কাত্যায়নী পূজা করছেন কি মাসে? কার্তিক মাসে। কখন ঘুম থেকে উঠতে হয়? দামোদর মাসে ব্রহ্ম মুহূর্ত কালে, ভোর 3:30 ব্রহ্ম মুহূর্ত কালে শয্যা ত্যাগ করে বালুকা দিয়ে মায়ের মূর্তি তৈরি করে যমুনার তীরে যমুনা স্নান করে বালুকা দিয়ে মায়ের মূর্তি তৈরি করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ডাকে আর বলে মা গো মা। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দেশ্বরী নন্দসুত গোপী দেবী পতিং মে কুরুতে মহাযোগী নন্দেশ্বরী নন্দ গোপসুতাং দেহি প্রতিমে কুরুতে নমঃ। সঙ্গে সঙ্গে মা আবির্ভূতা হলেন। আবির্ভূতা হয়ে বজরামণিকে ডাকে আর বলে বজরামণিগণ, তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের আশীর্বাদ করিলাম। জগৎপতি গোবিন্দকে তোমরা পতিরূপে গ্রহণ করো। মায়ের কাছ থেকে আশীর্বাদ পেলেন, যাও বজরামণিগণ, গোবিন্দকে তোমরা পতিরূপে লাভ করো। আর গোপীরা কি করেছে? বজরামণিগণ মনে আনন্দে কি করেছে? যেই মা আশীর্বাদ করেছে, বসনগুলো রেখে দিয়ে বিবস্ত্র হয়ে তারা যমুনা স্নান করছে। কেউ সাঁতার কাটছে, কেউ জলকেলি করছে, কেউ অঙ্গমার্দন করছে। এমন সময় গোবিন্দ স্থির থাকতে পারলেন না। কেন না, গোবিন্দ মনে মনে বিচার করলেন, বজরামণিগণ, তোমরা আমাকে পতিরূপে চাইছো, কিন্তু কতটুকু আমার হতে পেরেছো, কতটুকু আমাকে দান করেছো যে আমাকে তোমরা পতিরূপে চাইছো? আগে আগে বলো, কতটুকু আমার হতে পেরেছো? আগে তো পরীক্ষা করতে হবে, তারপরে তো তোমাদের আমি প্রতিরূপে লাভ করবে আমাকে। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন? গোপীদের পরীক্ষা করবার জন্যে গোপীদের সমস্ত বসনগুলো চুরি করে নিয়ে বৃক্ষের ডালে উঠে মধুর সুরে বংশী বাদন করতে লাগলেন।
যেই মধুস্বরে বংশে বাঁধন করছে, গোপীরা শুনছে। কে বাঁশি বাজাইছে? আই, শুনতে পাচ্ছিস? বাঁশি বাজছে না? কে বাঁশি বাজাইছে রে? কেন? বাঁশি তো একজনই বাজায়, আমার বংশীধারী শ্যাম। এই গোবিন্দ্রনাথ, তো খোঁজ খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। খুঁজতে 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 হঠাৎ লক্ষ্য করলেন কি না, বৃক্ষের ডালে গোবিন্দ আমাদের বসনগুলো সব চুরি করে নিয়ে মধুর স্বরে বংশী বাদন করছে। গোপীরা লজ্জায় কণ্ঠদেশ জল দেশে নিমগ্ন হয়ে দুটি বাহু তুলে, দুটি বাহু দিয়ে লজ্জা নিবারণ করে বদনটা তুলে বলতে লাগলেন, ছি ছি শ্যাম, তোমার কি লাজ নয়? দাও দাও, বসন দাও, বসন দাও শ্যাম। গোবিন্দ বলছে, এই যে লাজ আমার নাই না তোমাদের নাই? তোমরা কেউ কেউ কুলবতী, কেউ কেউ ললনা, তোমরা বিবস্ত্র হয়ে যমুনা স্নান করছো। তোমরা কি জানো জলের মধ্যে থাকে জলের দেবতা? যতক্ষণ না পর্যন্ত আমাকে তোমরা দুটি বাহু তুলে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ আমি কাউকে বসন দেব না। এ কথা যেই বলেছে, গোপীরা মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ তুমি আমাদের পরীক্ষা করছো? এ দেহ মন প্রাণ সব তো তোমাকেই দিয়েছি, বাকি আছে লজ্জা, এটুকু আর কার জন্য রেখে দিব? এটাও আজ তোমার চরণ তলে আত্মসমর্পণ করলাম। গোবিন্দ, জনমের মতো তোমার হলাম বলে দুটি বাহু তুলে সকল গোপী গোবিন্দ চরণ তলে আত্মসমর্পণ করলেন। গোবিন্দ, জনমের মতো তোমার হলাম বলে, জনমের মতো তোমার হলাম বলে। তাই গৌর হরি হরি গো, জয় রাধে রাধে। জয় রাধে রাধে। এমন সময় গোবিন্দ একে একে সবাইকে বসন দিয়ে দিলেন। গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। সেই রজনীতেই দেখবেন দামোদর ব্রত শেষ হচ্ছে, আর কিন্তু রাস পূর্ণিমার উদয় হচ্ছে। জয় রাধে রাধে। গোবিন্দ সুসজ্জিত হয়ে সেজে গুজে লক্ষ্য করলেন আজকের রজনী অন্য রকম। কেমন? শারদ চন্দ্র পাবন মান্দ শরদ চন্দ্র পাবন মান্দ, শরদ চন্দ্র পাবন মান্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পাবন মান্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে, দেখো নীল আকাশে, নীল আকাশে চাঁদ উঠেছে। কেমন তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। দেখো তারার মালা তারার মালা গলায় দিয়ে, নীল আকাশে চাঁদ উঠেছে,
আকাশে চাঁদ উঠছে, 16 কলায় পরিপূর্ণ উদয় হয়েছে চন্দ্র। গোবিন্দকে আহ্বান করছে, গোবিন্দ এসো, তুমি 64 কলায় পরিপূর্ণ উদয় হও দয়াময়। আমি বাহিরে অন্ধকার দূর করেছি, তুমি গোপীর মনের অন্ধকার দূরভীত করে দাও। আহা, আর পবন মন্দ, বাতাস মন্দ মন্দ বহন করছে। আর কি হচ্ছে জানো? আর অসংখ্য ফুল ফুটেছে, 6খানা ঋতু একসঙ্গে বাহিত হচ্ছে। আহা, আবার কি হচ্ছে জানো? ফুল ফুটেছে। কি কি ফুল? ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি। ফুল ফুটে উঠিল ফুল মল্লিকা মালতী জ্যোতি। বিবা ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মট্ট, হায় হায় মট্ট মধুকার ধরল রে। মত্ত মধু কর ধরণী রে, মত্ত মধু ভবর মেতে উঠেছে, মত্ত মধু ভবর মেতে উঠেছে, মত্ত মধু ভবর মেতে উঠেছে, মত্ত মধু ভবর মেতে উঠেছে রে। আহারে আহারে আহারে। ভ্রমর গুণ গুণ স্বরে গান করে, গুন গুন স্বরে গান করে। পাখা মেলে তারা নৃত্য করে। গুণ গুণ স্বরে গান করে। পাখা মেলে তারা, তারা নৃত্য করে। গুন গুন স্বরে তারা গান করে। ভ্রমর গুণ গুণ স্বরে গান গাইছে। মধুকে বলছে, মধু দেখো, তুমি যেন ছড়ে পড়ো না, আজ যেন গোবিন্দ সেবায় লেগো, আজ তোমাকে পান করবো না। এই সব দর্শন করছে গোবিন্দ। হে রাত রাত্রি ওই ছন ফাতি, শ্যামা মাহানা মদনে মাতিরে। আহারে আহারে আহারে। রাত রাত্রি ওই সন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, মাতিরে মাতিরে মাতিরে। মদন মোহনাজ মদনে মাতলো। ওই মদন মোহন মদনে মাতলো। মদনে মাতলেন গোবিন্দ। কেন? নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। কেন মেতেছেন? তবে গোপীর বাসনা পূরণ করিবে বলে মদন মোহনা মদনে মাতলো। গোপীর বাসনা পুরো বাসনা পূরণ করবে বলে মদন মোহন আজ মদনে মাতলো। মদনে যাচ্ছেন কাকে? মুরলীকে। মুরলী যাও, মুরলী গোপীর মনিকে হরণ করে নিয়ে এসো। আগে মন চুরি করতে হবে, মন চুরি না করলে গোপী এখানে কি আসবে গো? হ্যাঁ, চললেন মুরলী। মুরলী তো গান পঞ্চমতা, বাঁশি বেজে উঠিল মুরলী গান পঞ্চমতা। ফুলবতী চিত চরলি রে। আহারে আহারে আহারে। গোপীরা শুনছেন মুরলীর ধ্বনি, মুরলী আসছে। এমন সময় শোনাত গোপী প্রেমহী রূপী মনে মনহি মনহি আপনা সপীরে। আগে থেকে মনটাকে আত্মসমর্পণ করলেন কার চরণে? গোবিন্দ চরণ তলে। জনমের মতো তোমার হলাম বলে গোপীগণ মনটাকে আত্মসমর্পণ করলেন। দয়াময়
মনে মনে মন সপে দিল। তারা মনে মনে মন আহা, সপে যে দিল। একেবারে জনমের মতো এ জনমের মতো তোমার হলাম বলে মনে মনে মন সপে দিল। একবার জনমের মতো প্রভু একবার জনমের মতো তোমার হলাম বলে দেখো মনে মনে দেখো মনে মনে দেখো মনে মনে সপে দিল। মনে মনে যেই সপে দিয়েছে অমনি বাঁশির ধ্বনি কর্ণ মনে প্রবেশ করেছে। আর কি গোপী থাকতে পারে? গোপীরা চলেছেন কেমন ভাবে মা? কোন কোন গোপী গাভী দহন করিতেছিল। এমন সময় মুরলিতে গোপীর মন চুরি করে নিয়ে চলে গেল। দহন ভাণ্ড মাটিতে পড়ে গেল। গোপীর সর্বঙ্গ অবশ হয়ে গেল। গোপী ভাবা বেশে গোবিন্দ চরণে ছুটিতে লাগিল। আহা, গোপী চলেছেন জন্মের মতো। কেন জানো? আজকের ডাক কিন্তু যে কোনো ডাক নয়। আজকে গোবিন্দ তান ধরেছে পঞ্চম তান। পঞ্চম তানটা কেমন? যে তান শুনলে জনমের মতো ঘর ছেড়ে গোবিন্দের কাছে যেতে হয়। যে তান শুনলে জগতের পরিবার পরিজন পর হয়ে যায়। যে তান শুনলে দেহ থেকে পরমাত্মা গোবিন্দের চরণ তলে পৌঁছে যায়। গোবিন্দ সেই বাঁশির তান যেই ধরেছে, কোন এক ব্রজ গোপী ব্রজ গোপী গাবি দহন করিতেছিল। কোন ব্রজগোপী সন্তান স্তন দুগ্ধ পান করাইতেছিল। যেই বাঁশিতে নাম ধরে ডাক দিল, গোপীর সর্বঙ্গ অবশ হয়ে গেল। মনে মনে ভাবছি গোপীর হয়েছে তো আমাদের কি? মন দিয়ে আস্বাদন করবেন মা। জীবনে এ দশা কিন্তু একদিন সবার আসবে। এখন আপনার কত মানুষ ভালোবাসে, কতক্ষণ ভালোবাসবে জানেন? যতক্ষণ দেহে পরমাত্মা আছে। পরমাত্মা চলে যাবে, গ্রামের সবাই আপনার কাছে আসবে বটে, আপনার সঙ্গে শ্মশান ঘাটেও যাবে। কত হাজার হাজার মানুষ ততক্ষণ থাকবে। কতক্ষণ? যতক্ষণ দেহটা দাহ হবে। যখন মাটির হাড়িটা ভেঙে দেবে, তখন সবাইকে বলবে জানো মা, কেউ পিছন পানে চাইবে না, সোজা পথ দিয়ে ঘরে চলে যাও। তখন ভাবুন তো, ঠিক সেই সময় কে এসে আমার হাতটা ধরবে? কে বলবে ঠিক এখান থেকে আমি তোমাকে নেবার জন্য দাঁড়িয়ে আছি, চলো আমার সঙ্গে। আলোর দিশারি, আলোর পথ দিয়ে আমি তোমাকে নিয়ে যাব আমার কাছে। কে বলবে? যে আগে থেকে ডেকে রাখতে পেরেছি তার জন্যই তো গোবিন্দ দাঁড়িয়ে থাকবে।
তা ব্রজগোপীর মতো দশা একদিন আমাদেরও হবে, মন দিয়ে আস্বাদন করবে। সন্তানকে স্তম্ভদুগ্ধ দান করাচ্ছেন, বাঁশিতে ডাক দিয়েছে, সর্বাঙ্গ অবশ হয়ে গেছে, সন্তানটি আস্তে আস্তে মাটিতে পড়ে গেছে। গোপীর লক্ষ্য নাই, জনমের মতো ছুটতে ছুটতে চলেছে। গোবিন্দ তুমি কোথায় আছো বলে, গোবিন্দ কোথায় আছো বলে সন্তান চিৎকার করে ডাকছে, মা মা গো। ও গো মা গো, মা 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 একবার ফিরে এসো, একবার ফিরে এসো। মা জনমের মতো চলে গেলে সন্তান ফিরে রেখে দিয়ে, জগতে মায়ের মতো আপন কেউ আছে? মায়ের মতো দরদিনী, মায়ের মতো মমতাময়ী জগতে যে কেউ নাই। যার জীবন থেকে মা চলে গেছে সেই জানে মা যে কত আপন, মা যে কত দয়া, মা যে কেমন বটবৃক্ষের ছায়া সেই তো জানে। যার জীবন থেকে একবার মা হারাই যায়, মায়ের কলিজা যদি মাটিতে যায় পোতা, তবুও বলবে আমার বাছা রইল কোথায়। মা মরে গিয়েও সন্তানের মঙ্গল কামনা করছে, সেই তো মা। সন্তান হাজার কষ্ট দিতে পারে, কিন্তু পিতা মাতা ভুলেও কি সন্তানকে একটা আঘাত করতে পারে বলো? মা চলে গেল, কোন এক ব্রজ গোপী স্বামীর কোলে শয়নে ছিল। স্বামীর কোলে শয়নে আছে, হঠাৎ বাঁশিতে ডাক দিয়েছে। স্বামীর কোল পরিত্যাগ করে আস্তে 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 যে ঘরের বাহিরে চরণ দিয়েছে, স্বামী ছুটে এসে গোপীর হস্ত চেপে ধরেছে। গোপী কোথায় যাচ্ছ? উত্তর দাও, উত্তর দাও। স্বামী শুনতে পাচ্ছ না? বাঁশিতে আমার নাম ধরে ডাকছে, আমার যে যাবার সময় হয়ে গেছে। হোষ্ঠা কলঙ্কিনী, আমি ছাড়া তোমার বনের মধ্যে আর একটা পতি আছে? তোমাকে অতি শিক্ষা এখনই দেবো। এই বলে গোপীর হাত ধরে টানতে 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 গৃহের মধ্যে এসে কপাট বন্ধ করে দিয়েছে। আর গোপী বদ্ধ ঘরের মধ্যে ছটফট করছে আর বলছে, দয়াময়, ও দয়াময়, একবার দেখা দাও দয়াময়, একবার দেখা। এই বদ্ধ ঘরের মধ্যে তুমি একবার আমায় দেখা দাও, একবার আমায় দেখা। দেখা গো বলি একবার আমায় দেখা, দেখা দাও গো।
ওগো গোপীর জীব তুমি মদন একবার আমার তুমি দেখা তুমি দেখা গো ওই গোপীর জীব গোপীর জীবন মদন মদন মহ বলি তুমি ছাড়াই আমার আর কেহ নাই গো ওই গোপীর জীবন মদন মহ বলি একবার আমার কৃপা করো ওই গোপীর জীবন মদন মহ একবার আমায় দেখা দাও গো ওই গোপীর জীবন মদন মহ একবার কৃপা করো দয়াময় ওই গোপীর জীবন মদন মহ কৃপা করো দয়াময় ওই গোপীর জীবন মদন মহ কৃপা করো দয়া করো গোপীর জীবন মদন মহ একবার আমায় দেখা দেখা দাও গো জয় রাধে রাধে সকল গোপীগণ একে একে চলেছেন দেহ ছেড়ে সঙ্গে সঙ্গে গোবিন্দ বদ্ধ ঘরে দেখা দিলেন গোপীর পরমাত্মা বার ঘুরে নিয়ে চলে গেল সকল গোপীর আগে পেল সেই রামা গোবিন্দ দাস বলে বলো তার কি দিব উপমা জয় রাধে